যখনই প্রশ্ন আসে রব সম্পর্কে জানতে হবে, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা, সব থেকে। আর যেই ব্যক্তি জেনে যাবে তার রব সম্পর্কে, যে কে তার রব, কি তার মর্যাদা, কি করতে হবে, কোথায় আছেন তিনি, কি করলে তিনি সন্তুষ্ট হন, কি করলে তিনি অসন্তুষ্ট হবেন, এই বিষয়গুলো যেই ব্যক্তি জেনে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে জ্ঞানীদের মানে শীর্ষস্থানীয় ব্যক্তি বলেছেন, ইন্টেলেকচুয়াল পার্সন বলেছেন, মানে অনেক বিজ্ঞ ব্যক্তি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ব্যক্তি কোনোদিন স্কুলে যাক বা না যাক, মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, যেই ব্যক্তি এটা জেনে গেছে তার একজন প্রতিপালক আছে, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি আরশে আজিমের উপরে আছেন, তিনি এটা করলে সন্তুষ্ট হন, এটা করলে তিনি অসন্তুষ্ট হন। আল্লাহ সম্পর্কে যেই ব্যক্তি জেনে গেছে, আল্লাহ বিস্ময় করে বলতেছেন সে এই ব্যক্তি হচ্ছে উলুল আলবাব, জ্ঞানীদের একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তি। কোরআনের কথাটা আপনি কোথায় পাবেন? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান হচ্ছে কোরআনের ৩ নম্বর সূরা, তার ১৭-১৮ নম্বর আয়াতটি দেখেন। ১৭ নম্বর আয়াতটি আমি আপনার কাছে কোট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আপনি জানেন না কত বড় কথা আপনি বলেছেন। এই যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন প্রতিনিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এই যে শব্দটা আপনি বলতেছেন, আপনি জানেন না আপনি কত বড় কথা বলেছেন? একটু বিবেক খাটান তো দেখি কত বড় কথা। যেখানে মানুষের বিদ্যা সব কাজে লাগালে, কাজে লাগিয়ে আজ পর্যন্ত আকাশের খোঁজ পাইনি। কি পাইনি? আকাশের খোঁজ পাইনি। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত বিদ্যা বুদ্ধিও দান করেন নাই, অত রকমের টেকনোলজির মালিকও বানান নাই, কিন্তু আপনি জমিন থেকে ৭ আকাশের উপরে আরশে আজিমের উপরে কে আছে তার সম্পর্কে জেনে গেছেন। বলেন তো দেখি এটা কত বড় বিস্ময়কর ব্যাপার। আল্লাহ এই জন্য বলছেন, উলুল ইলমি কাইমান বিল কিসত, জ্ঞানে যারা পরিপক্ক কেবল তারাই স্বীকার করতে পারে যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আল্লাহ বলতেছে এটা আল্লাহ নিজে জানে, এটা জানে ফেরেশতারা, কারণ যারা তার আশেপাশে আছে, কাছাকাছিতে আছে। আল্লাহ বলতেছেন জমিনের বুকে ওই ক্ষুদ্র সৃষ্টিগুলো, মানুষগুলো, তারা জ্ঞানে কতটা পরিপক্ক যে তারাই কথা জেনে গেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আল্লাহ তাদের প্রশংসা করেছেন এই আয়াতে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত যে আল্লাহ আমাদের বিবেককে সুস্থ রেখেছেন। আমাদেরকে ওই যে হিন্দু বৌদ্ধদের মতো ওই পাথরের গরুর বাছুরের পূজারি বানান নাই। আমাদেরকে ওই বট গাছার কোনো কিছু ধোকা দিতে পারে না যে আপনি আপনার এই কপালটা শুধুমাত্র এক আল্লাহর কাছে নত করেন, এছাড়া আর কারো কাছে নত করেন না। এটা আপনি আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনার আমার বিবেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। যখনই কোনো একজন ব্যক্তিকে দেখবেন একটা বট গাছের নিচে, একটা গরুর কাছে, একটা পাথরের কাছে মাথা ঝুঁকিয়ে দেয়, তখন আপনার আল্লাহর প্রশংসা করা উচিত যে আল্লাহ আমাকে ওর মতো অসুস্থ বানায় নাই, ওর মতো পাগল বানায় নাই। তখন আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে কি হবে? আল্লাহ আপনার ঈমানকে আরো বাড়িয়ে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের একটি আয়াতে বলেছেন। ৭ নম্বর আয়াতে পেয়ে যাবেন যে তোমরা যদি, আল্লাহ তোমাদের কাছে এলান করে বলতেছেন, তোমরা যদি তোমাদের প্রতিপালকের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তার নেয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর তোমরা যদি কুফরি করো তাহলে আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন। আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়েছে। তো কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের রব সম্পর্কে জানতে হবে। তো ইমাম কথাগুলোকে এইভাবে বলেছেন, ফাইজা কিলা লাকা মান রাব্বুক, তোমাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, এটা আমরা প্রত্যেকে মুখে বলে দিই যে আমাদের রব আল্লাহ, বলি না? কিন্তু কি মানি এর? আপনি যখন আল্লাহকে রব বলতেছেন, এর রব মানিটা কি? কি বলতেছেন আপনি? কি বিশ্বাস করে নিলেন? একটা ব্যক্তি যখন কোনো একটা কিছুকে বিশ্বাস করে তখন সে কিন্তু এর সাথে যা করার তা করে, ওইভাবে গ্রহণ করে। তো যখন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, কি অর্থে আপনি নিলেন, এটা হচ্ছে জানার বিষয়। তো ইমাম তার কিতাবে লিখেছেন, ফাইজা কিলা লাকা, যখন তোমাকে বলা হবে মান রাব্বুক, তোমার রবকে, কি উত্তর দিবে তুমি? ফাকুল রাব্বি আল্লাহ আল্লাযী রাব্বানি,
ওয়া রাব্বা জামিইল আলামিনা বিনি'মাতিহি। তুমি বলো, কারো কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতে গেলে তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার রবকে, তুমি বলবে আমার রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আমাকে রাব্বানি, আমাকে লালন পালন করে। আর শুধু আমাকে নয়, বরং জামিইল আলামিন, তিনি আমার মতো যত শত কোটি সৃষ্টি আছে সব কিছুকে তিনি একাই লালন পালন করেন। তিনি হলেন আমার রব। কি মনে করেন? জামিইল আলামিন বলা হয়েছে। আলামিন হচ্ছে আলমের বহুবচন, আর আলম মানে হচ্ছে এক একটা সৃষ্টি, এক একটা জগৎ। আমরা মানুষরা হলাম একটা আলম, ফেরেশতারা হলো একটা আলম, জিন হলো একটা আলম, পিঁপড়া হলো একটা আলম, পাখিগুলো এক একটা আলম, সমুদ্রের মধ্যে যতগুলো প্রাণী আছে এক একটা আলম। এগুলো সব সৃষ্টি নয়? যত প্রজাতির যত প্রকরণের সৃষ্টি আছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক আলম বলেছেন। আর আল্লাহ হলেন এই সমস্ত আলমের কি? স্রষ্টা, রব। এক কথায় আলম বুঝতে হলে আপনাকে জানতে হবে আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সবই হলো এক একটা আলম। তার মানে সবই হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর আরশ কি? সৃষ্টি নয়? আল্লাহর আরশ সৃষ্টি, কুরসি সৃষ্টি, সাত আকাশ, সাত জমিন এবং এর মাঝে যা কিছু আছে এগুলো সবই হচ্ছে সৃষ্টি। তার মানে আল্লাহ একা, নিজে একা ছাড়া বাকি যা কিছু আছে এগুলো সবই হচ্ছে আলম। আর আল্লাহ একা এই সমস্ত সৃষ্টির প্রতিপালক। এটা হচ্ছে আল্লাহ। এটা আপনার কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে যে তুমি বলো যে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ, আল্লাযী রাব্বানি ওয়া রাব্বা জামিইল আলামিন বিনি'মাতিহি। আর সেটা কিভাবে? তার নিয়ামত দিয়ে তিনি লালন পালন করতেছেন। অক্সিজেন কি আল্লাহর নিয়ামত নয়? অক্সিজেন যেটা আমরা নিচ্ছি, এই যে বাতাস, বাতাসের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, যত রকমের পদার্থ আছে এগুলো কি? সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি নিয়ামত। এই যে আমরা যে রিজিক খাচ্ছি জমিন থেকে, কত কিছু উদ্গত হয়। এই যে আমরা একটা আরামদায়ক পরিবেশে বসে আছি, ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা আরাম পাচ্ছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে আল্লাহর নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। আরে আমরা তো খুব কম কিছু দেখতে পাই, কিন্তু আপনি সমুদ্রের নিচে বড় বড় প্রাণীগুলো যে কত পরিমাণ খাদ্য তাদের লাগে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বনের এমন কত শত প্রাণী আছে, আমাদের পূর্বে কত প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত করে দিয়েছেন, যাদের পা হয়তো 100 হাত হবে। যেখানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কত হাতের ছিলেন? 60 হাত, তার মানে 90 ফুট। তাহলে তার মতো মানুষ কতটুকু লম্বার, প্রাণীগুলো কত বড় ছিল, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব হলেন তিনি, যিনি আমাকে এবং সমস্ত সৃষ্টি জগৎকে লালন পালন করে থাকেন। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ।